ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 7 নম্বর শ্লোকটি শুনব। ইহৈকস্তং জগৎ কৃৎস্নং পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশো যচ্ছন্ন দ্রষ্টুমিচ্ছসি। অনুবাদ: হে গুড়াকেশ, আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। তাৎপর্য: কৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে কি কি দর্শন করতে বললেন। স্থাবর মানে যা গতিশীল নয়, পাহাড়, পর্বত, গাছ, মালভূমি ইত্যাদি ইত্যাদি, এবং জঙ্গম মানে যা গতিশীল। সবই ভগবানের মধ্যে দেখতে পেলেন। ভগবান অর্জুনকে আরও সুযোগ দিলেন। তিনি বললেন, তুমি আরও যা দেখতে ইচ্ছা করো তা সব দেখতে পারো। মানে অর্জুনের মনে যদি কোনো ইচ্ছা থাকে যুদ্ধ দেখার, তাহলে অর্জুন সেটাও দেখতে পারবেন। তার ফলাফল কী হবে তাও জানতে পারবেন, তাও তিনি নিজের চোখে দেখতে পাবেন। ভগবান কিভাবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিজের শরীরে ধারণ করে রেখেছেন তা অর্জুন দেখতে পাবেন। ভগবানের কৃপায় ভগবানের শুদ্ধ ভক্ত এই রকম দর্শন করতে পারেন। ভগবানের ভক্ত ভগবানের কৃপার দ্বারা বহু অলৌকিক ক্ষমতার অধিকারী হন। কিন্তু ভগবানের ভক্তরা যথেষ্ট বিনয়ী হন, তাই তারা তাদের এই যশ ক্ষমতা কখনো জাহির করেন না। ভক্তরা যেহেতু শাস্ত্রজ্ঞানী, তাই তারা তাদের প্রশংসাও শুনতে চান না। নিজেকে কখনো ভগবানের সমান মনে করেন না, তা তো একদমই দুরূহ। এক জায়গায় বসে কেউই সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পারে না। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না। কিন্তু অর্জুনের মতন ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে বিদ্যমান সব কিছুই দেখতে পান। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছু দেখার জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এইভাবে শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সব কিছু দেখতে সমর্থ হয়েছিলেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখার জন্য যে দিব্যচক্ষু প্রদান করবেন তার বিষয়ে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।